ভাইজান। হ্যাঁ, ক্ষমা চেয়েছে। আমি বললাম তো শুক্রবারের দিন যখন আমি নামাজ পড়তে যাই, তিনি কিন্তু আব্বাসের বাড়িতে চলে এসেছিলেন, ওই মধ্যে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে। আর আমি যখন দেখছি তখন পুরো গোল করে সব ঘিরে ফেলেছে তো। আর আব্বাস সিদ্দিকী ভেতরে লাইভ করতে দেয় না, বলা বলি কথা, আমাকে ডাইরেক্ট নিষেধ করেছে যে তুমি এখানে আমাদের এখানে ভিতরে লাইভ করবে না। কেন আমার এখানে 5 রকম মানুষ তারা আছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সবাই আমার কাছে আসে। আমি যে ভালো কথা, তাহলে আব্বাস সিদ্দিকী তাহলে কোন ব্যক্তি বুঝতে পেরেছেন? আব্বাস সিদ্দিকী বলেছিল ওয়াকাব, ওয়াকাব বাঁচাও। দেখলে কথাটা 2 বছর না 3 বছর, 2 বছর না 1.5 বছর না 2 বছর আগে বলেছিল ওয়াকাব শুরু শুরু। আব্বাস বলছে আমি যেগুলো যেগুলো বলবো যখন ঘটবে তখন আমার কথা মনে করবে। ভালো করে বুঝবেন ভাইজান, কেন আমি ভাই কিন্তু ন্যায়ের কথা আল্লাহর ওলি পুতার না ভাইজান। আমি কিন্তু যারা যারা আব্বাস সিদ্দিকী, যারা ভক্ত, যারা আব্বাসকে যারা ভালোবাসে, যারা আব্বাসকে যারা মহব্বত করে, তারা আমাকে ডাইরেক্ট বলছে তাহলে আল্লাহর ওলি আব্বাস সিদ্দিকী বলুন, আমি ভাই বলতে পারবো না। আমি বলতে ওসব খামোখাই দেখে আল্লাহর ওলিদের রুহু আলাদা হয়। আমি সেটাও আপনাদের কাছে প্রমাণ দেখে আমি আপনাদের কাছে প্রমাণ করব। 68 জন দেখছে, আমি আপনাদের কাছে প্রমাণ করে দেবো যে আল্লাহর ওলি কোন ব্যক্তিদেরকে বলে। যে লোকটা গাল দিয়েছে ওই লোকটা কিছু হয়েছে বলে ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছে। হ্যাঁ, এখন অবধি সে নর্মাল ভালো হয়নি। দেখা যায়, দেখে দিল থেকে কেউ কাউকে যদি ক্ষমা করে ওইনি কিন্তু ভালো, আল্লাহ তবে ভালো হয়ে যায়। কিন্তু সেটাও তো দেখতে হবে। কিন্তু আব্বাস সিদ্দিকীর মা ওরা হলো পীর পরিবারের সন্তান। বিজেপি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ। একটা মোনাফিক চলে এসেছে, মোনাফিক, বেঈমান, গাদ্দার। তো তেল আব্বাস সিদ্দিকী কতটা দরজা পেয়েছে বুঝতে পেরেছি। অবশ্যই। তাহলে আপনারা একটা কমেন্ট করেছে ভাইজান শেখ কি, শেখ ইকরামুল, ভাইজান যা বলে তাই হয়। তাহলে তাহলে আব্বাস সিদ্দিকীকে আপনারা কোন রূপে দেখছেন? এতজন দেখছেন ভাই, মাত্র 12টা লাইক। শুক্রবারের দিন 300, 400, 500, 200, 300, 400, 500 করে তারা দেখছিল। 2000 না কত খালি কমেন্টই করা আছে। এত সুন্দর গুরুত্বপূর্ণ করছে, আলোচনা করছে আপনাদের আপনাদের ভাইজান, যারা আপনারা বলেন ভাইজানের ভক্ত, যারা আপনারা বলেন তার নিয়ে আলোচনা করছি আজকে। তাকে নিয়ে আজকে আলোচনা করছি, যাকে আপনারা ভাইজান বলেন। ভাইজান মানে সিরাজ সিরাজ ভক্ত, ভাইজানের ভক্ত। যে তোমরা বলো তোমাদের জন্য লাইভ ঠিক। এতজন দেখছেন মাত্র মানে 16টা লাইভ। উনি কিন্তু ধর্মগুরু করে। কিছুদিনের পরে দেখেন না আইএসএফে প্রার্থী ক্যানিং করবে, দাঁড়াবে শওকত মোল্লার সাথে লড়াইটা হবে ভাঙড়ে, ক্যানিং করবে, ক্যানিং করবে। আব্বাস সিদ্দিকী উনি বলছে যে আমার ভাইয়ের উপর যেভাবে টর্চার হচ্ছে, আমিও রাজনীতিতে আমি দেখতে চাই যে আমার ভাইয়ের উপর তুফানটা কোনখান থেকে আসছে, আমি একটু ভাগ করে নিতে চাই। তার মানে কেসটা বুঝতে পেরেছেন কি বলছে? আমি সালাম হালদার যে আব্বাস সিদ্দিকী ভাইজান হচ্ছে আল্লাহর ওলি। দেখেন ভাইজান, সেটা আপনারা বলবেন, সেটা ভাই আপনারা বলবেন, অসুবিধা নাই, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর ওলিদের কায়া রুহু কিন্তু আমি আপনাদের কাছে বলবো আল্লাহর ওলি কোন ব্যক্তিদেরকে বলে। শওকত মোল্লা ওইখান থেকে নর্ত আমার পাশে। অবশ্যই আল্লাহর ওলিদের রুহু কাকে বলে সেটা আমি আপনাদের কাছে বলবো। একটা ভাইজান কমেন্ট করেছে, তার নাম কি সালাম হালদার, বলছে আমি সালাম হালদার বলছি আব্বা কি আব্বাস সিদ্দিকী আল্লাহর ওলি। ভালো তো ভাই, 66 জন দেখছে, দেখেছেন একজন ব্যক্তি কমেন্ট করেছে আব্বাস সিদ্দিকী আল্লাহর ওলি। আপনাদের মতামত কি? আব্বাস সিদ্দিকী আল্লাহর ওলি? এটাকে আপনাদের কাছে নমুনা বলবো আল্লাহর ওলি, ওলি কোন ব্যক্তিদেরকে বলে। ভাই 66 জন দেখছেন, মাত্র 17টা লাইক। এখন অবধি 50টা লাইকই কমপ্লিট হলো না। আপনাদের ভাইজান গেলে কথা বলছি, যিনি বাংলার ব্যাংক।